মাননীয় জেনজি, আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা যারা এবার বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন পশ্চিমবঙ্গের সরকারে, তারা একটু কান খোলা করে শোনার চেষ্টা করবেন। আজকে পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার, যারা 10 দিন অতিক্রম করলো কিন্তু এখনও শিক্ষামন্ত্রী কে হবেন, অর্থমন্ত্রী কে হবেন, তার কোনো তালিকা প্রকাশ করতে পারলো না। তাদের একজন মন্ত্রী আজের ক্যাবিনেট বৈঠকের পর যখন ডিএর প্রশ্নটা উঠল, তখন তিনি উত্তর দিলেন যে রাজ্য সরকারের ভানেমা ভবানী অর্থাৎ একটু অর্থনৈতিক সংকট আছে, সেজন্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা তারা দিতে পারবেন না। খুব ভালো কথা। আমরা যারা রাজ্য সরকারের কর্মচারী নই, আমাদের মধ্যে যারা এখনও কর্মসংস্থান পায়নি, তাদের উদ্দেশ্যে বলছি, তারা তো বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু জেনে রাখুন, যারা সরকারে আসার 9 দিন 10 দিনের মধ্যে একথা বলতে পারে যে সরকারের ভানেমা ভবানী, অতএব যারা সরকারি কর্মচারী তাদের মহার্ঘ ভাতা দিতে পারবে না, তারা আর কদিন পরে কাঁদুনি গিয়ে একথা বলবে যে সরকারের ভানেমা ভবানী, সরকারের অর্থনৈতিক সংকট চলছে কারণ বিগত সরকার প্রচুর ঋণ টিন করে গেছে, সেজন্য তারা নিয়োগ করবে না। একথা তারা বলবেই। এবং ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে পিএসসির মাধ্যমে, এসএসসির মাধ্যমে, টেটের মাধ্যমে যে নিয়োগের প্রত্যাশা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা করেছিল, তা কিন্তু ঘোর সংকটের দিকে গেল। এটা বুঝে নিন। এবং এই যে ভুল কার্যত করে ফেলা হলো আমাদের দ্বারা, যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা এই ভুল পরের নির্বাচনে শুধরাবার চেষ্টা করুন, এবং যারা প্রকৃতপক্ষে আপনাদের জন্য রাজপথে নেমে লড়াই করছে তাদের সমর্থন করুন। এই বিজেপি সারা ভারতবর্ষে কোথাও সরকারি চাকরি রাখার চেষ্টাই করছে না। তাদের প্রধানতম উদ্দেশ্য যে একটা বেসরকারিকরণের পথে দেশকে নিয়ে যাওয়া, এবং সেই ষড়যন্ত্রটা তারা খুব গভীরভাবে করে যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা নতুন সরকারি চাকরি নিয়োগের পরীক্ষা, শূন্যপদগুলো ভর্তির প্রচেষ্টা করবে, এই আশা আমরা করতে পারি না।